এখন বাজে রাত 2:20। আমাদের গাড়ি আজকে এই মার্কেটেই খালি হবে। আর আমাদের ব্যাঙ্গালোর থেকে উড়িষ্যায় একটু শীতটা কিন্তু কমই আছে। আর ক্যারি প্যাকেটে তোমরা যে বেগুনগুলো দেখতে পাচ্ছ, এগুলো ছত্তিশগড় থেকে আনা হয়েছে। এখন বাজে সকাল 10টা। আমরা এখন টিফিন করার জন্য দাঁড়ালাম। অন্যান্য দিন তো আমরা টোলের আগেই দাঁড়িয়ে টিফিন করি। আজকে সেই দোকানে গাড়ি রাখার জায়গা ছিল না বলে আমরা টোল পার করে এসেই দাঁড়ালাম। আজকে এই দোকানে আমরা কোনো রকম ভাবে টিফিন করে তাড়াতাড়ি গাড়ির কাছে চলে আসি, কারণ আজকে আমাদের তাড়াতাড়ি বাড়ি যেতে হবে। আর আমাদের তাড়াতাড়ি বাড়ি যাওয়ার কারণটা হলো আজকে নাইটে বন্ধুদের সঙ্গে পিকনিক আছে তাই। তারপর কিছু দূর গাড়ি নিয়ে যেতে না যেতে জয়গুরু কোম্পানির গাড়ির সাথে দেখা হয়ে গেল। তারপর বানু ভাই এসে বললো আমাদেরকে চা খাওয়ার জন্য। আমি আর বিন্দা কেউ চা খাওয়ার জন্য গেলাম না, ভাইপো একাই গেল দোকানে চা খেতে। তারপর আমরা সোজা গাড়ি চালিয়ে চলে আসি বেঙ্গল উড়িষ্যা বর্ডারে আসতে না আসতে ভাইপো আমাদের ফোন করে বললো যে ওদের গাড়িতে এখানে নাকি গিরিজ করাবে। তারপর আমি আবার ভাইপোকে ফোন করে বলছি আজকে গিরিজ করাতে হবে না, পরের দিন করিয়ে নিও, কারণ আজকে আমাদের তাড়াতাড়ি বাড়ি যেতে হবে। এখন আমরা দুই গাড়ি দাঁড়িয়েছি একসাথে হোটেলে খাবার জন্য। আর আজকে টেবিলে বসতে না বসতেই কিন্তু খাবারের প্লেট চলে আসে। আজকে আমাদের খাবারে আছে ভাত, ডাল, আলু ভাজা, ফুলকপি আলু তরকারি ও এঁচড় চিংড়ি। বানু ভাইপো কিন্তু আজকে এই হোটেলে প্রথম ভাত খাচ্ছে। তারপর বিন্দা আবার আমাকে জিজ্ঞাসা করলো আজকে মাছ নিবি না মাংস নিবি। বললাম সবাই মিলে 1 পিস করে মাছ নিয়ে আয়। আমরা 4 জনা 4 পিস রুই মাছ নিয়ে নিলাম, আর পরে 2টো করে এক্সট্রা ভাত। আর এই হোটেলে মাছের তরকারিটা কিন্তু ভালোই রান্না করে। আজকের রান্নাটা এতই ভালো হয়েছে যে আমরা সবাই মিলে প্লেট পরিষ্কার করে খেয়ে নিলাম।